আজকের সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে সকালের ব্রেকফাস্ট দিয়ে। আমি, মা, ভাই আমরা তিনজনে খাবো আম দুধ রুটি, আর আমার মিস্টার মণ্ডল খাবে আম চিড়ে দই। এখন আমের সিজন, এখন রেগুলার চলছে আমাদের ব্রেকফাস্ট আম দুধ আর রুটি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি প্রিয়াঙ্কা। মিস্টার মণ্ডলের জন্য চিড়েটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমি চিড়েটাকে এর মধ্যে তুলে নেবো, ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এখানে রেড কাউয়ের দইটা দিচ্ছি, ঘরে পাতা টক দইটা না শেষ হয়ে গেছে। আর এই যে চিনি দিয়ে দিচ্ছি, হালকা করে মেখে দেবো, ব্যাস রেডি মিস্টার মণ্ডলের ব্রেকফাস্ট। আজকে মুগ ডাল করবো ভাবছি, তো একটু ভাবছি মুগ ডালের মধ্যে নারকেল দিয়ে দেবো, তো নারকেলটা কুড়িয়ে নেব। ভান্ডারি কাকুর কাছ থেকে নিয়ে নিলাম সেই আমাদের কাতলা মাছ। অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, মাছ নিয়েছি ওদের জন্য, এই দেখো কানকো নিতে হয়েছে, এই যে কানকো, লেজার ওই পাখনাগুলো সব চাই, আমাদের সব চাই। আমাদের এই বিড়ালগুলোকে নিয়ে না জ্বালাতনের আর শেষ নেই, এত কিছু বাজার থেকে এনে দিই, তবু ওদের এই কানকো, লেজা, পাখনা সব কিছুই চাই, আর পারা যায় না গো। আমার ঘরের পর্দাগুলোকে অনেকদিন ধরেই ভাবছি কাচবো, আজকে ডিসিশন নিয়েছি তোকে কেচেই ছাড়বো। এবার পর্দার অ্যাঙ্গেলগুলোকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হবে। আমি ভাইয়ের রুম থেকে স্ক্রুড্রাইভার নিয়ে এসেছি, এবার এই যে পর্দার অ্যাঙ্গেলগুলো খুলছি। খুলতে গেলেও অনেক ঝামেলা, ঠিকঠাক অ্যাঙ্গেলে না ঢুকলে স্ক্রুগুলো খুলতে চায় না। এই যে খুলে নিয়েছি, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে কি একটা যেন কাজ করে ফেললাম। যাই হোক, এগুলো না করা হয়ে ওঠে না, যেন অনেক দিন ধরে ভাবছি কাচবো কাচবো কাচবো, আর রোজ এত এত কাজ থাকে, এগুলো আর হয়ে ওঠে না। তো যাই হোক, এবার নেমে নিই। এইবারে চলে গেলাম আমার খাটের দিকে যে পর্দাগুলো আছে সেইগুলোকে নামাতে। একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আমি না রাতে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি 500 গ্রাম মতন। আজকে ভেবেছি দই বড়া বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস পর্দাগুলোকে কাচতে দিয়ে দিলাম, মানে আলটিমেট পর্দা কাচা হচ্ছে। এই দেখো মিস্টার মণ্ডল বাজার থেকে আসার সময় তালশাঁস নিয়ে এসেছে, এটাকে একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে না বেশ ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। রেখে দিই চলো। রাতে ভেজানো বিউলির ডালটাকে আমি এবার মিক্সি জারের মধ্যে নিয়ে অল্প অল্প করে পেস্ট করে নেব। পেস্টটাকে না একটুখানি মিহি করব, না হলে হবে না। তো আমি আগেই কিছুটা পেস্ট করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো কতটা মিহি পেস্ট করে রেখেছি আমি, তোমাদেরকে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি। এই দেখো থকথকে একটা পেস্ট, এর মধ্যে কোনো লাম্পস নেই। আর এই মিক্সি জারের মধ্যে আমি আরও কিছুটা বিউলির ডাল নিয়ে নিলাম। এরকম একে একে অল্প অল্প করে করছি, তাহলে না খুব ভালো পেস্ট হয়। একবারে দিলে ভালো পেস্টটা হয় না, মানে মিহি হয় না। তো এবার আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। আবারও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। মোটামুটি একটু জল দিতে হবে, বুঝলে তো পেস্টটাতে, তাহলে একদম মিহি পেস্ট হবে। এই যে চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কোনো লাম্পস নেই এটাতে, পুরো ঘন একটা পেস্ট। এবার এই পেস্টটাকে আমি একটা জায়গায় জড়ো করে নিচ্ছি, তাতে আমার দই বড়া বানানোর সময় সুবিধা হবে। দই বড়ার প্রিপারেশন করতে করতে দুপুরের খাবারের দিকেও আমাদের এগোতে হবে, ওই জন্য আমি মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেলে ফোড়নও দিয়ে নেব, দিয়ে তারপরে ধীরে ধীরে আমি দই বড়ার দিকে এগোবো। নাহলে আবার দুপুরে রান্না না করলে না দুপুরে অনেক দেরি হয়ে যাবে খেতে। এদিকে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের মধ্যে কিন্তু কোনো বীজ নেই। কেন বলো তো, মা বীজগুলোকে ছাড়িয়েই রাখে যখনই আমি তেঁতুল আনি, তাহলে সুবিধে হয়, যখন তখন খাওয়া যায়, বীজ ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না। আমি তেঁতুলের এই চাটনি করার জন্য না বেশি একটা প্রিপারেশন নিই না। তেঁতুলের এই যে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নেওয়ার পরে ওটার মধ্যে একটুখানি নুন অ্যাড করব, একটুখানি বেশি করে চিনি অ্যাড করব, ওটাকে মিক্সড করে নেব, ব্যাস হয়ে যাবে আমার তেঁতুলের চাটনি। সুন্দর করে তেঁতুলের চাটনি না আমিও বানাতে পারি, কিন্তু কি বলো তো, এত প্রিপারেশন নিতে হয় এইসব বানাতে গেলে, তখন আর আলাদা করে টাইম দিতে ইচ্ছা করে না। আমি 500 গ্রাম ডালের বড়া করব বলে আমি এখানে 1 কেজির একটা দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে আমি একটা রেড কাউয়ের দই নিয়েছি, আমি আমুলের দইটা নিইনি, কেন রেড কাউয়ের তুলনায় আমুলের দইটা না অনেক বেশি টক, আর একে এত গরম পড়েছে এমনিতেই টকে যাবে, তারপরে বেশি টকটক হয়ে যাবে। তো আমি একটা বড় কড়াইয়ের মধ্যে দইটাকে ঢেলে নিচ্ছি। সাদা তেল দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো যাতে অনেকগুলো বড়া ভাজবো। গরম হোক তেলটা। তো দই বড়াটাতে যেহেতু ফোড়ন দিতে হবে দইটার মধ্যে, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। সব কিছু সাদা তেলেই হবে, আমি একটু বেশি করেই তেল দিই। একটু সাদা তেল,
তেল গরম হয়ে গেলে ফোড়ন দেব। কি দেব দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের বাগানের কারি পাতা আমি এনে ধুয়ে নিয়েছি কারি পাতাগুলোকে। এবার তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে সব দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেব মেন যেটা দই বড়াতে, সেটা হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষেটা দিয়ে দিলাম, একটু ফুটবে বন্ধুরা। আবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তোমাদের পরিমাণ অনুযায়ী। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এই কারি পাতাটা দিয়ে দেবো। এটা আমি একটু লাল লাল করে ভাজছি। তেলটা যদি তোমাদের বেশি মনে হয় যে অনেকটা বেশি হয়ে গেছে, তাহলে এতটা দেবে না, রেখে দেবে। হ্যাঁ, ফোড়নটা থাকবে, ফোড়নটা ছেঁকেও নেওয়া যাবে। এবার আমি কারি পাতাটা ছেড়ে দিচ্ছি। কারিয়া পাতাটা তো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে না ছিটকে উঠেছে। আমি তো ভয়ের চোটে দূরে সরে গেছি যাতে আমার গায়ে না ছিটকে আসে। টক দইটা যে ঢাললাম ওটার মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি আর একটুখানি নুন দিয়ে নিয়েছি। আর এদিকে ফোড়নটাকে না বেশি ভাজিনি, ফোড়নটাকে মিডিয়াম ভেজেছি যাতে পাতাগুলো একটু সবজে সবজে থাকে, তাহলে গন্ধ আর দেখতে দুটোই খুব ভালো লাগে। এদিকে আমি একটুখানি তেল রেখে দিলাম, মনে হয় তেলটুকু লাগবে না। এবার আমি এই তেল আর ফোড়নটাকে এই দইটার মধ্যে মিলিয়ে দিচ্ছি ভালো করে, যাতে খুব সুন্দর করে মিলে যায় আর যাতে ফ্লেভারটা আর কালারটা খুব ভালো আসে। এই যে এদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে আর আমি ব্যাটার থেকে একে একে বড়াগুলোকে ভেজে নেব। আমার বড়া তো গোল কিছুতেই হবে না, হবে পুটলি মতন। মানে এই যে দেখো টানলাম, একটা লম্বা হয়ে ওপর দিকে আসে। কি জানি কেন এত রকমভাবে চেষ্টা করেছি, এতভাবে চেষ্টা করেছি, আমার কিছুতেই বড়া গোল হয় না। এক একটা এক এক রকম, মানে ভিন্ন নক্ষত্র তারাদের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমি অনেকগুলোই বড়া ভাজবো, যেহেতু অনেকটাই তেল। আমার মা শাশুড়ি মারা না হাতের ফাঁক দিয়ে কি সুন্দর গোল গোল করে বড়া ভাজতো। এই যে এইভাবে হাতের ফাঁক দিয়ে টুকটুক করে বড়া ভেজে নিত, পুরো গোল হতো। আমার তো কিছুতেই গোল হয় না, আমার এক একটা এক এক রকম। যেহেতু অনেকটা তেল, অনেকগুলোই বড়া দিলাম। তো বড়াটা যখন লাল লাল হয়ে উঠবে, আমি ডাইরেক্ট এই দইটার মধ্যে দিয়ে দেবো। যেন পাশেই রেখেছি আমি। অনেকে নুন গরম জল করে, গরম জলের মধ্যে দই বড়াটাকে ভিজিয়ে তারপরে চিপে নিয়ে এটার মধ্যে দেয়। আমি ওটা করবো না, কারণ আমার বড়াটা অলরেডি সফট হয়েছে। লাল লাল করে ভাজি। ফোনে একটু হালকা আসছে, কিন্তু অরিজিনালি আরো বেশি একটু লাল হয়েছে। তো বড়াগুলো হয়ে গেছে। এই দেখো আমি এবার ছেঁকে নিচ্ছি। ফ্লেমটাকে কমিয়ে দিলাম, কারণ বড়া অলমোস্ট ডান। ছেঁকে নিয়ে ডাইরেক্ট দইয়ের মধ্যে। একটা চুরমুর চুরমুর আওয়াজ হচ্ছে, দেখো ওটা কিন্তু এই যে বড়াটা গেল জলের সঙ্গে, একটা লিঙ্ক হলো দই জলের সঙ্গে, তো ওইটার জন্য হচ্ছে। গন্ধটা কিন্তু তোমরা বন্ধুরা পাচ্ছ না, আমি কিন্তু গন্ধটা পাচ্ছি। ভীষণ ভালো লাগছে গন্ধটা। একটু নাড়িয়ে দেবো, একটু পরে অটোমেটিক এতটাই বড়া হবে যে ওপরে ফুলে থাকবে, কেন অনেকটাই বড়া করবো। আর এইদিকে আমার পতিদেবের জন্য আর একটা স্পেশাল বড়া হচ্ছে। রস বড়া খাবে, মানে ওই ব্যাটার দিয়ে আমি রস বড়া করব। তো এই জলটার মধ্যে চিনি আছে, নুন আছে, মানে চিনির শিরা করলাম আমি। তো বড়া ভেজে যেরকম দইয়ের মধ্যে ভিজিয়েছি এইদিকে ভেজাবো। তো তোমাদেরকে বলবো বলে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। মানে সব দিকে বন্ধুরা কাজ চলছে, বুঝলে তো। এবার সঙ্গে আবার একটু চা মন করছে মনটা। ছোট্ট ছোট্ট বড়াগুলো কিন্তু ভালোই লাগছে দেখতে, বলো। এবার যে চিনির শিরাটা ছিল এর মধ্যে ছেড়ে দিলাম। চুরচুর চুরচুর একটা আওয়াজ হবে। ও বললো যে রস বড়া একটুখানি ছোট ছোট সাইজের খাবো, ওই জন্য এগুলো একটু ছোট ছোট সাইজের করলাম। আরো অনেকগুলো করব। পাল্পের মধ্যে চিনি দিচ্ছি, চিনিটা একটু বেশি দেবো, নাহলে ভীষণ টক। আর অল্প একটু নুন দেবো, পরে একটু চেখে দেখে নেবো আমি ঠিকঠাক হলো কিনা। এবার এটাকে মেলাতে থাকবো, মিলে যাবে আমার বড়া কমপ্লিট হতে হতে। দই বড়ার ওপরে যে গুঁড়ো মশলাটা দেয় সেটা আমি হোমমেড বানাবো। তো এই জন্য প্রথমে আমি দেবো ধনে গুঁড়ো, একটু বেশি করে বানিয়ে রাখছি, খুব তাড়াতাড়ি দেবো, না হলে এটা পুড়ে যাবে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা কিন্তু হোমমেড মশলা গুঁড়ো, তুমি অনেক কিছুতে দিতে পারবে। আর গুঁড়ো লঙ্কা,
ভীষণ ঝাল, ভীষণ গন্ধ। তো এটাকে আমি নাড়তে থাকবো, আর একটু লঙ্কা দেবো কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে। এটা একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসছে। বন্ধুরা তোমরাও করো আমি জানি, তবুও আমি বলছি। এটাকে যা শুকনো মানে শুকনো খোলা মানে আগুনটা জ্বলছে, ফ্লেমটা দেখো একদম মিডিয়ামে আছে, একদম মিডিয়াম, বড় গ্যাস বলে মনে হচ্ছে অনেকটা। আর আমি শুধু নাড়ছি। এটা ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। ব্যাস ওটাকে স্টোর করে একটা কৌটোর মধ্যে রেখে দেবো, কৌটো থেকে বার করে করে দেবো। জুই দাও দেখি, দেখবে বন্ধুরা বিড়ালে চিপস খায় দেখেছো? এই নাও জুই। সঙ্গে আমার লালের খুব হিংসা হচ্ছে, আর একটা যে ডাক শুনতে পাচ্ছ ওটা আমার লালের, মানে জুইকে কেন দিচ্ছি, এটা আমার লালের মেন হিংসা। না এই যে চিপস খাও। এটা বিঙ্গো বলে নয়, যে কোনো চিপসই এরা খুব পছন্দ করে। বন্ধুরা কাদের বাড়ি এরকম বিড়ালে চিপস খায় আমাকে জানিও। খাও খাও খাও, সবাই দেখছে, সবাই দেখছে তোমরা কতটা লোভী হতে পারো। দই বড়া তো কমপ্লিট হয়েই গেছে। এবার প্লেটের মধ্যে করে সবাইকে সুন্দর সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করব। এখানে রেখেছি শুরুতেই মিষ্টি চাটনি, তারপরে রেখেছি তেঁতুলের টক চাটনিটা, তারপরে রেখেছি গুঁড়ো মশলা যেটা তোমরা দেখলে, আর তারপরে রেখেছি ছোট সেউ ভাজা। এবার সবাইকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. বড়াটা একদম কমপ্লিট। রসটা দেখো পুরো টেনে নিয়েছে, তখন দেখো কতটা ঝোল ছিল, জাস্ট একটু আছে। সবাই খাচ্ছে, আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম। না জানো তো দই বড়াটা খেতে সত্যি অসাম হয়েছিল। এই প্লেটটা সুন্দর করে সাজিয়ে আমি আমার সকল বন্ধুদেরকে দিলাম, তোমরা সবাই খেয়ে নিও। আজকে রাতে চিত্তরঞ্জন অফিসার্স ক্লাবে প্রোগ্রাম ছিল, সেখানে চলে গেলাম। 31 মের এই অনুষ্ঠানটা ছিল জিএম স্যারের রিটায়ারমেন্ট নিয়ে। তো এই দিনকে অনেক রকম অনুষ্ঠান ছিল, যেরকম ডান্সিং ছিল, সিঙ্গিং ছিল, অনেকে সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করেছে, আবার অনেকে এত সুন্দর সুন্দর গান গেয়েছে যে কি বলবো। আমার পর্বও ছিল গান গাওয়ার, আমিও আমার সাধ্য মতন ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করলাম। আমি রাজদীপ দা, সুস্মিতা, সুপর্ণা মিলে বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম। এই সেলফি তুলতে তুলতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ব্লগে। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।